أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস হইতে মানুষের বিশ্বাসী রমজান মাসেই তোমাদের জন্য নাজিল করা হয়েছে পবিত্র কোরআন তার মধ্যে রয়েছে সুস্পষ্ট পথ প্রদর্শন সত্যের পথকারীদের কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যেই যাহারা এ মাস পাইবে তাহারা যেন এ মাসেই সিয়াম পালন করে কেহু পীড়িত থাকিলে অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকে এবং পূরণ করে অর্থাৎ কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ এবং যদি কেউ যদি সফরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা যেন অন্য দিনগুলোতেই তোমরা এই সিয়ামগুলো যেন পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক এমন কোনো কিছু করেন না যা মানুষের জন্য সহজস্থায়ী করিয়া থাকেন তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের পথ পরিচালনা করার কারণে তোমরা যেন আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাহা তোমরা কৃতজ্ঞ প্রকাশ করিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক কোনো কিছু রাখেন না বান্দার জন্য যা সহজ তাই করেছেন তোমরা যেন এই রমজান মাস পাওয়ার পরেই রমজান মাসে কেউ যদি অসুস্থ এবং যদি সফরে থাকিয়ে থাকে তারা যদি কোনো কারণে রোজা ভঙ্গ করতে হয় তা যেন অন্য দিনে যেন এটা পূরণ করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহজ পথের কথাই বলে দিয়েছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে ওরে আগে খুলো খা তোর দিল খুলবে পরে ওরে আগে খুলো খা দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দেখ পাক
কুরআন শূন্য বীজের ফরমান, ত্যাগ পাক কুরআন শূন্য বীজের ফরমান। ভোগের তলে আসেনি দুনিয়ার মুসলমান, ভোগের তলে আসেনি দুনিয়ার মুসলমান। দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খোলো খাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খোলো খাত। দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। দেখ পাক কুরআন শূন্য বীজের ফরমান, ভোগের তলে আসেনি দুনিয়ার মুসলমান। তোরে কর তলে তেমনি খোদা দৌলতের ফেরাত। দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। রমজান মাস পবিত্র মাস, রমজান মাস বরকতের মাস। এই মাসে আমাদের গর্ভবতী মায়েরা যদি রোজা রাখতে চান, তাদের অবশ্যই পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ প্রথমেই নিয়ে নিতে হবে। যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে তারা রোজা রাখতে পারেন। যদি রোজা রাখতে চান, কিছু বিষয় অবশ্যই তাদের প্রথমেই বিবেচনা করতে হবে, যেমন গর্ভ অবস্থা এখন কত সপ্তাহে আছে, ওজন বৃদ্ধি এবং ওজন বৃদ্ধির হার, জেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা, রক্ত স্বল্পতা আছে কিনা, এবং উচ্চ রক্তচাপ বা অন্যান্য শারীরিক কোনো সমস্যা আছে কিনা, সেই বিষয়গুলো আগে থেকেই বিবেচনা করতে হবে। গর্ভাবস্থায় যদি মা রোজা রাখতে চান, তাহলে তাকে খাবার দাবারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। গর্ভাবস্থায় সেহেরিতে তাদের এমন ধরনের খাবার চুজ করতে হবে যেন সেগুলো সহজপাচ্য হয় এবং অধিক সময় ধরে শক্তি সঞ্চয় করে রাখে শরীরে। এ ধরনের খাবারের মধ্যে শর্করা জাতীয় খাবার হতে পারে লাল চালের ভাত, লাল আটার রুটি অথবা ওটস অথবা চিরা। এ ধরনের শর্করা জাতীয় খাবারগুলো গর্ভবতী মায়েরা চুজ করতে পারেন। এর সাথে অবশ্যই বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন হবে। তো প্রোটিন জাতীয় খাবারের মধ্যে গর্ভবতী মায়েরা মুরগির মাংস, মাছ, ডিম, পনির এই জাতীয় খাবারগুলো কিন্তু চুজ করতে পারেন। সাথে অবশ্যই ডাল রাখতে পারেন। ডালও প্রোটিনের ভালো একটা উৎস, প্লাস ফাইবারও পর্যাপ্ত পরিমাণে পাবেন। খাবারের সাথে অবশ্যই সবজির পরিমাণটাও পরিমিত পরিমাণে রাখতে হবে। যেসব সবজি সহজে হজম হয়, অ্যাসিডিটি ক্রিয়েট না করে, এই ধরনের সবজিগুলো তাদেরকে চুজ করতে হবে। খাবারের সাথে অল্প পরিমাণে সালাদ, লেবুও রাখতে পারেন। গর্ভাবস্থায় অনেক সময় রক্ত স্বল্পতা দেখা দেয়, তো ভিটামিন সি জাতীয় খাবারগুলো হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবারগুলো গর্ভবতী মায়েদের খেতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার বা রান্নায় তেল, ঝাল, মশলা এগুলো একটু পরিমাণ মতো দিতে হবে যাতে অ্যাসিডিটি ক্রিয়েট না করে। এই সময় অ্যাসিডিটি, ভমিটিং টেন্ডেন্সি থাকে, তাই গর্ভবতী মায়েদের প্রয়োজন স্লো ইটিং করা, যাতে ধীরে ধীরে অল্প অল্প তারা খায় এবং ভমিটিং টেন্ডেন্সিটা কম হয়। খাবারের পরে গর্ভবতী মায়েরা চাইলে দুধ অথবা দই খেতে পারেন, টক দই অথবা মিষ্টি দই যে কোনো একটা চুজ করতে পারেন। দইয়ে গুড ব্যাকটেরিয়াস থাকে, যেটা মায়েদের গর্ভবতী মায়েদের হজমে সহায়তা করবে। দুধ অথবা দইয়ের সাথে তারা কিশমিশ, খেজুর অথবা অল্প পরিমাণে বাদামও মিক্স করে নিতে পারেন। এতে ক্যালোরিটাও একটু বাড়বে এবং হজমটাও ভালো থাকবে। এই ধরনের অল্প খাবারে যেন ক্যালোরি ডেন্স ফুড তারা পায়, এই ধরনের খাবারগুলো চুজ করতে হবে তাদেরকে। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জন
সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গানে করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গানে করিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে তরাইতে ফুল সিরাতে, নিদানে আখেরাতে তরাইতে ফুল সিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পারে করিবে সেই তরণী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশে মনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রতিটা মানুষ তার প্রতিটা কর্মের নিয়মকে অনুসরণ করে চলে। প্রতিটা কর্মের নীতি অনুসরণ করলেই কাজের সৌন্দর্যতা এবং কামিয়াবিটা নিশ্চিত হয়। ঠিক অনুরূপভাবে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে সাহারি গ্রহণ করা, সাহারি খাওয়া। যদিও বা মানুষ
বাকি 11টি মাস রমাদান মাস ব্যতীত সকালে, দুপুরে, বিকালে, রাত্রিবেলায় খাবার গ্রহণ করে, কিন্তু রমজান মাসের মধ্যে স্পেশাল একটা ব্যতিক্রমধর্মী, আনন্দদায়ক এবং আকর্ষণীয় একটা খাবারের রুটিন হচ্ছে ইফতার এবং সাহারি। তো এই সাহারি কোন সময় হয়, এটা কি জিনিস? কারণ আমাদের ইসলাম অত্যন্ত চমৎকার। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে একজন মানুষ যে রোজা রাখবে, এই রোজা রাখার ক্ষেত্রে তার যেন কষ্ট না হয়, শারীরিকভাবে যেন সক্ষমতা সবল থাকে, সেই জন্য সুবহে সাদিকের পূর্বে ভোর রজনীতে রোজা রাখার নিয়তে যেই খাবারটা গ্রহণ করা হয়, ইসলামের দৃষ্টিতে সেটাকে সাহারি বলা হয়। সাহারি এটা স্বাভাবিক সাধারণ কোনো খাবারের মতো খাবার নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন যে তোমরা পানাহার গ্রহণ করো যতক্ষণ না রাত্রির অন্ধকার দূরী হয়ে দিনের সাদা রেখা প্রকাশ না পায়। সাহারি সুবহে সাদিকের পূর্বে রোজা রাখার নিয়তে যেই খাবারটা গ্রহণ করা হয় তাকে সাহারি বলা হয়। ইসলামের মধ্যে এর গুরুত্ব অত্যাধিক বেশি। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সেখানে বরকত রয়েছে। মানুষ অনেক ধরনের খাবার গ্রহণ করে, কিন্তু সব খাবারের মধ্যে বরকত রয়েছে নবীজি এমন কথাটা বলেন নাই। সাহারির ক্ষেত্রে নবীজি এই বাণীটা উল্লেখ করেছেন। তো বরকত শব্দটা ছোট হলেও কিন্তু এর পরিধি মর্ম অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। এই বরকতটা রিজিকের সাথে সম্পৃক্ত, কেননা সাহারি এটা খাবারের সাথে সম্পৃক্ত। তো সাহারি যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। অপর দিক দিয়ে এই বরকতটা রোজার মধ্যেও প্রতিফলিত হবে, কেননা এই সেহেরি খাওয়ার মাধ্যমেই সিয়াম সাধনা পালন করা হয়। আবার অন্যদিক দিয়ে এই সাহারি গ্রহণ করার মাধ্যমে মানুষ তার শারীরিক যেই চাহিদা, সুস্থতা, সবল থাকা, সেটাও কিন্তু এই সাহারির মাধ্যমে পাওয়া যায়। কাজেই এই বরকতটা শারীরিকভাবেও অনেক গুরুত্ববহ। সাহারি সেটা এমন একটা খাবার যেটার মধ্যে শারীরিক উপকার রয়েছে, রোজার মধ্যে অনেক শক্তি সঞ্চয় হয় এবং রোজা রাখতে সহজতর হয়, এবং রোজা রাখার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা থাকে, যেন রোজার কষ্টটা মানুষের উপলব্ধি না হয়। অপর দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারি গ্রহণকারীদের উপর আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। তাহলে সাহারির মাধ্যমে আরও 2টা জিনিস আমরা পেয়ে গেলাম। যারা সাহারি গ্রহণ করে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। অপর দিক দিয়ে মুসলিম উম্মাহ তাদের স্বতন্ত্র রীতিনীতি, বিধিবিধান, আইন কানুন রয়েছে, তারা অন্য কোনো জাতি গোষ্ঠীকে অনুসরণ করার প্রয়োজন হয় না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা রোজা রাখার ক্ষেত্রে সাহারি গ্রহণ করো, কেননা এই সাহারি গ্রহণটা ইহুদি নাসারা এর ব্যতিক্রম। ইহুদি নাসারা তারাও কিন্তু রোজা রাখে, কিন্তু তারা সাহারি গ্রহণ করে না। কিন্তু ঈমানদার যারা, আমার উম্মত যারা, তারা রোজা রাখবে, সাহারি গ্রহণ করবে। এই সাহারি গ্রহণ করাটাই ইহুদি নাসারার সাথে রোজার সাথে মিলবে না। তারা সাহারি গ্রহণ করে না,
আর আমার উম্মতরা সাহারি গ্রহণ করবে। এক্ষেত্রে যারা মুসলিম উম্মার শত্রু, যারা মুসলিম উম্মার দুশ্মন, তাদের সাথে যেন না মিলে এই সাহারিটা তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আবার সাহারিটা রোজা রাখার ক্ষেত্রে সারাদিন একটা মানুষ না খেয়ে থাকবে, তার এই 12, 14, 15 ঘন্টা না খেয়ে থাকা এটা একটা কষ্টকর ব্যাপার। তো এই কষ্টটা যেন লাঘব হয়, যেন কষ্টটা যেন কমে যায় এবং সারাদিন যেন সতেজ থাকে, সেই জন্য সাহারির ভূমিকা অনন্য এবং গুরুত্বপূর্ণ সওয়াবমণ্ডিত কাজ। কাজেই এই সাহারির মাধ্যমে আমরা বেশ কিছু অতিরিক্ত জিনিসও ইবাদতও সেখানে সম্পৃক্ত করতে পারি। কারণ এই সাহারি খাওয়ার সময় তাহাজ্জুদের সালাত আদায় করার সময় হয়। অনেক মানুষ সারা বছর এই তাহাজ্জুদের সালাত আদায় করাটা সম্ভব হয় না, কিন্তু যেহেতু রমাদান মাসে সাহারি খাওয়ার জন্য মানুষ জাগ্রত হয়, কাজেই সাহারি খাওয়ার কিছু সময় পূর্বেই সময় যদি বাজেট করা হয়, ইচ্ছা করে যদি মানুষ একটু আগ্রহ প্রকাশ করে, তাহলে সাহারির পূর্বে তাহাজ্জুদের সালাত আদায় করাটাও অনেকটা সহজ হয়। কাজেই এই সাহারিটা রমাদান মাসে আমাদেরকে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। প্রচুর ইবাদত, গভীর রজনীর ইবাদত, এমনিতেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই সময় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আহ্বান আসে না। কিন্তু সাহারির সময়, তাহাজ্জুদের সময় রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেন, বান্দা তোমাদের কার রিজিকের দরকার চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। বান্দা তোমাদের কার সম্মান দরকার, সম্পদ দরকার, গুনাহ মাফের প্রয়োজন, যার যা প্রয়োজন তোমরা তা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে তাই দেব। কাজেই এই সাহারির সময়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে নিজেদের গুনাহ থেকে মুক্তি, সওয়াবের পাল্লা ভারী করা এবং আল্লাহর নৈকট্য হাসিল করার মতো যেই তাহাজ্জুদের সালাত সেটাও আদায় করা সম্ভব হয়। কাজেই এই সাহারি খাওয়া এটা মূলক একটা এই খাবার গ্রহণ করা, সেটাকে মনে না করি, কেননা সাহারি খাওয়ারের মধ্যে নবীজি বলেছেন বরকত রয়েছে, আমরা সাহারি গ্রহণ করব এবং ওই বরকত হাসিল করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وصحبه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন রমাদান মাস ব্যাপী যত ইবাদত বন্দেগি করার জন্য আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সিয়াম সাধনা, তিলাওয়াত, দান সদকা, খয়রাত, তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদি ইবাদতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। মাহে রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য নিশ্চিত করে দিন। ওগো আল্লাহ, আমাদের জন্য লাইলাতুল কদরকে নসিব করে দিন। ওগো আল্লাহ, আল্লাহ রমজান মাস দিয়েছেন আপনি আমাদের গুনাহ থেকে মুক্তির জন্য। আয় আল্লাহ, যেভাবে রমজান মাসকে সম্মান করলে, ইবাদত করলে আমরা গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারবো, দুনিয়া আখিরাতের কামিয়াবি নিশ্চিত করতে পারবো, পরকালের নাজাত আমাদের জন্য নিশ্চিত হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে আমাদের অবস্থান ওয়াজিব হবে, ওই ধরনের আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এভাবে আমরা যেন আগামী বছর রমজান মাস পেয়ে রমজান মাসে ইবাদত বন্দেগি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। বিশ্বের সমস্ত মুসলমানের উপর, বিশেষ করে আমাদের বাংলাদেশের সকল নাগরিকের উপর আপনার খাস রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই দেশের সরকার, জনগণ, প্রতিটা নাগরিক তার নিজ নিজ অধিকার নিয়ে যেন চলতে পারে, ঈমান, আকীদা, আমলের উপর যেন থাকতে পারে, সেই ধরনের সুন্দর পরিবেশ দান করো রে আল্লাহ রব্বুল আলামিন। এই দেশ পরিচালনার দায়িত্ব আপনি যাদেরকে দিয়েছেন, সমস্ত নেতৃবৃন্দ যেন
আল্লাহ তাদের পরিপূর্ণ যোগ্যতাকে প্রয়োগ করে, আল্লাহ তাদের মেধা মননকে প্রয়োগ করে দেশ জাতি সমাজ উন্নয়নের কাজ করে আল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম যেন উজ্জ্বল করতে পারে, সেই ধরনের যোগ্যতা আপনি সকলকে নসিব করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার দয়াল নবীজির সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে সপরিবারে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, মদিনা মুনাওয়ারার জিয়ারত কবুল করুন রব্বুল আলামিন। আহকামুল হাকিমিন, আমাদের শেষ নিঃশ্বাসটা ঈমানের উপর রাখিও রে আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بجود سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله